হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই চ্যানেল। আজকে তোমাদের টপিক হচ্ছে 26 নম্বর চ্যাপ্টার রাশিবিজ্ঞান। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একটি মাধ্যমিকের হিসাবে। এই চ্যাপ্টারগুলিতে আছে মূলত গড়, মধ্যমা, অজায়ব ও সংখ্যাগুরু মান। ক্লাস 10-এর হিসাবে গণিত প্রকাশ বইয়ের তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো শুরু করা যাক। আজকে তোমাদের আমি মূলত কোষে দেখি 26.1-এর 364 পেজের এক্সাম্পলগুলো করাবো। এর জন্য গুরুত্বপূর্ণ কটি জিনিস তোমাদের জানতে হবে। প্রথমে হচ্ছে গড় কাকে বলে। গড় মানে হচ্ছে, ধরে নাও তোমাকে দুইজনের বয়স দেওয়া আছে, যথাক্রমে 12 বছর ও 13 বছর। এবার তোমাকে আমি যদি বলি এই দুজনের বয়স এর গড়ের মান বের করো, তাহলে কি হবে? তুমি করে দিবে 12 + 13/2, অর্থাৎ অ্যাভারেজ মান তুমি বের করলে। এখানে দুজন আছে বলে 2 দিয়ে ভাগ করলে। সেইভাবে এক্স চলের এনটি মান বিভিন্ন x1 x2 ... xn এর যৌগিক গড় এক্স বার হলে আমরা লিখতে পারি x1 x2 ... xn/n। তোমরা এটা সাধারণ সূত্র হিসাবে পাচ্ছ, এবং এটা আমরা সামেশনের হিসাবে লিখতে পারি 1/n সামেশন i = 1 to n xi। তোমরা দেখছো এখানে i এর মান 1 থেকে শুরু। তোমরা যদি এই সামেশনটাকে ভাঙো তাহলে পূর্বের সূত্রটাই পাবে। এবার ওয়েটেড ভার কি, বা ভারযুক্ত গড়? এটা কিছু না, এখানে শুধু তোমাদের এক্সট্রা করে একটা কোয়ান্টিটি পরিসংখ্যা দেওয়া থাকবে f, যা প্রত্যেকটার সাথে যুক্ত করে দিবে, এবং নিচেও f1 f2 ... f প্লাস f1 f2 প্লাস প্লাস fn, এখানে প্লাসটা ছুটে গেছে। এবার হচ্ছে শ্রেণীমধ্যক কি। শ্রেণীমধ্যক মানে হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা /2। এটা এই হিসাবে তোমাদের শ্রেণীমধ্যক বার করতে বলে এই ফর্মুলাটা লাগিয়ে বার করতে পারবে। এবার যৌগিক গড় নির্ণয়ের পদ্ধতি। তো দেখা যাক যৌগিক গড় নির্ণয়ের পদ্ধতিগুলি কী কী। তো যৌগিক গড় নির্ণয়ের পদ্ধতি মূলত তিনটি আছে। একটা প্রত্যক্ষ বা ডিরেক্ট প্রসেস, একটা হলো কল্পিত গড় বা সংক্ষিপ্ত বা বিচ্যুতি বা ডেভিয়েশন ইংরেজিতে বলে, আর একটা হলো ক্রমবিচ্যুতি বা স্টেপ ডেভিয়েশন। চলো এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা তোমাদের আরও সহজভাবে বোঝানো যাক। 26 নম্বর চ্যাপ্টারের 1 দাগের অঙ্কটা বলেছে, আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। দেখতে পাচ্ছ নিচে একটা ছক, বন্ধুর বয়স ও বন্ধুর সংখ্যা। এটাকে আমরা এফ ধরি, পরিসংখ্যা। 15, 4, 16, 7, 10, 18, 19, 20, নিচে বন্ধুর সংখ্যা দেওয়া আছে 10, 10, 5, 4। তো বলছে আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। তোমাদের এখানে পদ্ধতি উল্লেখ করে দেওয়া আছে, তাই তোমাদেরকে প্রত্যক্ষ পদ্ধতিতেই করতে হয়, অথবা তোমরা যে পদ্ধতিটি সুবিধাজনক হবে সেটিতে করতে পারো। তার জন্য আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে করতে গেলে আমাদের 3টে ঘর করতে হবে। দুটো দেওয়াই থাকবে তোমাদের। বন্ধুর বয়স xi, এটা আমরা ধরি চল, 15, 16, 17, 18, 19, 20। বন্ধুর সংখ্যা 4, 7, 10, 10, 5, 4। মানে 15 বছরের 15 বছর হচ্ছে 4 জন বন্ধুর, 16 বছরের বন্ধু আছে 7 জন, 17 বছরের আছে 10 জন, এরকম করে দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা এফআই আর এক্সআই এর গুণফল করব। তো 15 গুণ 4 সমান 7, 16 গুণ 7 সমান 112, 17 গুণ 10 সমান 117, 18 গুণ 10 সমান 180, 19 গুণ 5 সমান 195, 20 গুণ 4 সমান 80। অতএব এফআই এক্সআই এর মান বেরিয়ে গেল। এবার আমরা টোটাল মান বের করব। টোটালকে আমরা জানি সামেশন দিয়ে লেখা যায়, বা সামেশন এফআই সমান হচ্ছে 40, আর এই পুরো এফআই এক্সআই এর টোটাল হচ্ছে 697। অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে গড় সাধারণ নিয়মে ফর্মুলা হচ্ছে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই সমান
সামেশন এফআই এক্সআই এর মান হলো 697 বাই আর সামেশন এফআই এর মান হলো 40, যা অলরেডি তোমরা ছক থেকে পেয়েছো। অতএব 697/40 যোগ করে দেখবে 17.35 এর মতো কিছু আসবে। তোমরা তা 17.43 লিখতে পারো। 697কে 40 দিয়ে ভাগ করলে 17.425 আসবে, যা তোমরা 17.43 লিখতে পারো। অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে যে গড় বয়স হবে তা হবে 17.43 বছর। এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিওর জন্য কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। নেক্সট, থ্যাংক ইউ।